ছাত্র আন্দোলন যারা করেন তাদের কমিটি থাকবে, গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের কমিটি থাকবে, প্রকাশ্য সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল তাদের কমিটি থাকবে না, বা তারা কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। এই কি ধরনের বৈষম্য, এটি আমরা জানতে চাই। এটি আমাদের জানার ইচ্ছে, এটি কি ধরনের কর্মকাণ্ড। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করবেন তাদের তো কমিটি ক্যাম্পাসে রয়েছে, ইসলামী ছাত্র শিবিরে তো ক্যাম্পাসে কমিটি রয়েছে, ছাত্র লীগের এখন পর্যন্ত কমিটি আছে। ওয়াইনার ছাত্র দলের কেন কমিটি সাধারণ ছাত্র দলের মধ্যে ঘর বিতরণ করতে পারবে না? সেটা প্রশ্ন। তাহলে কি আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, যে সেই বৈষম্য কি ছাত্র দলের করে হবে? গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা কুয়েটের ভিসিকে দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ করে রেখেছে। আরো অনেক কথা আছে যেগুলি ভবিষ্যতে সুযোগ পেলে আপনাদেরকে বলবো, যে কি কি অনৈতিক প্রস্তাব কুয়েটের ভিসিকে দেওয়া হয়েছে এবং কুয়েটের ভিসিকে টার্গেট করে পদত্যাগ করানোর জন্য একটা কথা বলা হয়েছে। কেন তিনি পদত্যাগ করবেন? গুপ্ত সংগঠন মানে আপনারা জানেন, যারা পায়ের রোগ কাটে, যারা সেদিন কুয়েটে ঘটনা ঘটিয়েছে তাদের সম্পর্কে বুঝতেই পারছেন গুপ্ত সংগঠন আমরা কারা বলছি। দেখুন, শিক্ষকরা যেন আমাদের ছাত্রছাত্রীদের গুরুজন, সেই গুরুজনদের পরে যারা শুধু অবরোধই করেনি, ভিসি লাঞ্ছিত হয়েছেন, একজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। যে কাজটি ছাত্রলীগ করত সেটি আরেকটি গুপ্ত সংগঠন নাম নাই বলি তারা করছেন। ছাত্রলীগ এখন বৈষম্য বিরোধী আন্দোলন এবং একটি গুপ্ত সংগঠনের ভিতরে তারা লালিত পালিত হচ্ছেন, ওখানে ঢুকে পড়েছেন। এখানে আমরা যদি বলি তাহলে কোমর ফাঁস করে দেব। সব কথাই আগামীকালকেও বলতে পারি, বা আগামী পরশুদিন আমাদের কিন্তু প্রতিবাদ সমাবেশ আছে। এটা ডিক্লেয়ার যে আমরা কর্মসূচি ডিক্লেয়ার করেছি কুয়েটের ঘটনা নিয়ে। আমরা সমাবেশ এবং আমরা কেএমপি ঘেরাও করব। আমরা কেএমপি ঘেরাও করবো আগামী 25 তারিখ বেলা 12টায় আমরা কেএমপি ঘেরাও করবো। আমরা কুয়েটের উদ্ভূত পরিস্থিতিতে 5 জন আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় তাদের মুক্তির দাবিতে আমরা কিন্তু 25 তারিখ বেলা 12টায় কেএমপি ঘেরাও করবো। সম্প্রতি কুয়েটে একটি ঘটনা ঘটেছে। জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে সদস্য ফর্ম বিতরণ করছে। জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ ছাত্রছাত্রী করবে কি করবে না সেটি হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের প্রশ্ন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে একটি গুপ্ত সংগঠন, আমরা বলবো গুপ্ত সংগঠন, যারা ছাত্র দলের সাধারণ ছাত্রছাত্রীদেরকে মাঝে সদস্য ফর্ম বিতরণে বাধা দেয় এবং ছাত্র দলের নেতাকর্মীদের উপর চড়া হয়। 5 জন নেতাকর্মী আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়। আমি সেখানে নিজে গিয়েছিলাম মেডিকেল কলেজ হসপিটালে, তাদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করি। তারপরে দেখলাম গ্রামবাসীদের সাথে গুপ্ত সংগঠনের একেবারেই গুপ্ত সংগঠনের সাথে গ্রামবাসীদের তুমুল সংঘর্ষ বেঁধে যায় এবং তারা কুয়েটের সম্মানিত ভিসি প্রফেসর মাসুদকে তারা আক্রমণ করে, অবরুদ্ধ করে রাখে গভীর রাত পর্যন্ত। তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। সম্মানিত শিক্ষককে লাঞ্ছিত করা হয় এবং আমাদের দলের একজনকে ধরে নিয়ে খানজানারি হলে তাকে উলঙ্গ করে, যেটি গুপ্ত সংগঠনের চরিত্র, উলঙ্গ করে তাকে নির্মমভাবে তাকে প্রহার করা হয়, তাকে হাসপাতালে ভর্তি হয়। আমরা দেখেছি আমাদের দলের 5 জনকে পুলিশ ধরেছে এবং পুলিশ ধরে বিনা কারণে তাদেরকে কারাগারে পাঠিয়েছে মিথ্যা মামলায়। আমরা এই সমস্ত ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে খুলনা পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।